the MH60s, specifically the direct action গভীর রাতে এক দেশের প্রেসিডেন্টকে চোখ বেঁধে ধরে নিয়ে গেল আরেক দেশ। না, এটা কোনো হলিউড সিনেমার দৃশ্য না, এটা বাস্তব ঘটনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মধ্যরাতে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। আর এর পরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন এখন থেকে ভেনেজুয়েলা চালাবে আমেরিকা। এই ঘোষণার পর পুরো বিশ্ব যেন থমকে গেল। এটা কি যুদ্ধের শুরু নাকি ক্ষমতার নতুন কোনো ভয়ঙ্কর খেলা? সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে। নিকোলাস মাদুরোর পুরো নাম নিকোলাস মাদুরো মোরোস। তিনি বহু বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। বিশ্ব রাজনীতিতে তিনি মূলত পরিচিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুব ঘনিষ্ঠ মানুষ হিসেবে। শুধু রাশিয়াই নয়, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার সাথেও মাদুরোর সম্পর্ক ছিল ভালো। এই দেশগুলোর সাথে তিনি নিয়মিত ব্যবসা এবং রাজনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। আর এখান থেকেই শুরু হয় যুক্তরাষ্ট্রের সাথে তার বড় সংঘাত। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ভেনেজুয়েলার দিকে কড়া নজর রাখছিলেন। কারণ একটাই, মাদুরো আমেরিকার কথা শুনতেন না। যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়, তখনও মাদুরো রাশিয়া, চীন এবং ইরানের সাথে ব্যবসা বন্ধ করেননি। বিশেষ করে ভেনেজুয়েলার তেলের ব্যবসা ছিল এই দ্বন্দ্বের মূল কারণ। আমেরিকার চোখে ভেনেজুয়েলার তেল ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মাদুরো সেটা আমেরিকার হাতে তুলে দিতে রাজি ছিলেন না। এই অবস্থায় ট্রাম্পের ভাবটা এমন হয়ে যায়, আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমার কথা না শুনলে তার ফল ভোগ করতে হবে। শুরু হয় একের পর এক চাপ। ভেনেজুয়েলার তেলের টাকা আটকে দেওয়া হয়, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, এমনকি দেশটাকে বিশ্ব অর্থনীতি থেকে একঘরে করার চেষ্টা চলে। কিন্তু এত কিছুর পরও মাদুরো ক্ষমতায় টিকে যান। এতেই যেন ট্রাম্পের ক্ষোভ আরও বেড়ে যায়। এরপর আসে সেই ভয়ঙ্কর রাত। শনিবার গভীর রাতে হঠাৎ করে ভেনেজুয়েলার আকাশে মার্কিন যুদ্ধবিমান দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মার্কিন বিশেষ বাহিনী অভিযান শুরু করে। এই বাহিনীর নাম ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্স কোনো সাধারণ বাহিনী নয়, তারা সাধারণত সবচেয়ে গোপন এবং ঝুঁকিপূর্ণ অভিযান চালায়। এই বাহিনী প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে মধ্যরাতে আটক করে। প্রত্যক্ষদর্শীদের মতে পুরো ঘটনা ছিল অনেকটা অপহরণের মতো। মাদুরো এবং তার স্ত্রীর চোখ বেঁধে দেওয়া হয়, হাত বেঁধে তাদের বিমানে তোলা হয়। এরপর কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য ছড়িয়ে পড়তেই ভেনেজুয়েলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা। এই অভিযানের কয়েক ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে তিনি সরাসরি বলেন এখন থেকে ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। তিনি আরও বলেন ভেনেজুয়েলার তেলের খনি এবং সম্পদ মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণে আনা হবে। এই বক্তব্য শোনার পরই বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, একটা দেশ কি সত্যি আরেকটা দেশের সরকার এভাবে সরিয়ে দিতে পারে? এই ঘটনার সাথে সাথেই রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করেন। তিনি বলেন এটা একটি সার্বভৌম দেশের ওপর সরাসরি হামলা। চীনও একই সুরে কথা বলে। বেইজিং থেকে জানানো হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং তারা মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি করে। ইরানও এই হামলার নিন্দা জানিয়ে বলে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন, আজ যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এভাবে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে কাল আর কার পালা? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো দেশের বর্তমান প্রেসিডেন্টকে এভাবে আটক করা আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন। যদি এমন ঘটনা মেনে নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বিশ্ব আরও অস্থির হয়ে উঠবে। বর্তমানে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কুখ্যাত কারাগারে রাখা হয়েছে। এই কারাগারে সাধারণত বড় বড় অপরাধী এবং হাই প্রোফাইল বন্দীদের রাখা হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং ষড়যন্ত্রের অভিযোগে মামলা চলছে। যে কোনো সময় তাকে আদালতে তোলা হতে পারে বলে জানানো হয়েছে।